এই সরকার যদি ঠিক মতন ভোট করাতো তাহলে আজকের কোথায় তৃণমূল সরকার মুছে যেত। তৃণমূল সরকার যেই দিয়ে পশ্চিমবাংলা এসছে চুরি করে ভোট হয়েছে, যার জন্য এখনো আছে। যদি ভালো করে ভোট হতো তৃণমূল কবে মুছে যেত। তৃণমূলকে পশ্চিমবাংলার কেউ চায় না, যারা চায় ভয়ে ভয়ে চায়, যারা চায় তারা ভয়ে ভয়ে চায়। পশ্চিমবাংলার কোনো মানুষ টিএমসিকে চায় না। ভালোভাবে যদি ভোট হয় তৃণমূল সরকার মুছে যাবে। ওই পিসি ভাইপো, আজ মমতা ব্যানার্জির কোনো বংশ পরিচয় আছে? মমতা ব্যানার্জির কোনো ঐতিহ্য আছে? কোনো ফ্যামিলি মর্যাদা আছে? ওর কোনো অকাত আছে? ও কি বাড়ির মেয়ে? ও আজ মুখ্যমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী মনে মানে বোঝে? ডবল ইঞ্জিন সরকার চাই। আর একটা নারী সুরক্ষার জন্য বিজেপি সরকারকে আসতে হবে। চাকরি বাকরি কিচ্ছু নেই, কাজকর্ম সব বন্ধ। পশ্চিমবাংলার কোনো কাজ নেই, খালি ভাতা ভাতা দিয়ে রাখছে। প্রত্যেক জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, দিয়ে ভাতা। ফলতা যে কটা কোম্পানি ছিল সব বন্ধ। আমার বাড়ি সরিষায়, আমার নাম বুদ্ধদেব বাগ। আমার একমাত্র শালা রাজু সামন্ত, সাধুয়ারে বাড়ি, তাকে ফোন করে ডেকে নিয়েছে, তাকে মার্ডার করেছে। আমার একমাত্র ভাইকে মার্ডার করেছে এই সরকার। আজ আমার শাশুড়ি মা আজ আমার কাছে মনে আছে, কেউ নেই, তাই একটা ছেলেকে মার্ডার করেছে এই সরকার। আর এই সরকার যদি না যায় পশ্চিমবাংলার মানুষ বাঁচবে না। পশ্চিমবাংলার কোনো মা বোন রাস্তায় বেরোতে পারবে না। আমার একমাত্র ভাই ভাই শালা, আমার বউরা দু ভাই বোন, রাম রাজু সামন্ত, সাধুরাটে বাড়ি, ফলতা থানা, রামনগর থানা এলাকায় বাড়ি থেকে ডেকে এনে মার্ডার করেছে। আমি শহীদ পরিবারের ছেলে বুদ্ধদেব বাগ। আমার শালাকে সকাল 8টার সময় মার্ডার করেছে সাধুঘাটে। আর আমি কি বলবো বলুন? পুলিশ কি সব জেলে গেছে, সব জেলে গেছে, কি পুলিশ হেল্প করবে? উল্টে আমার নামে 12টা কেস, আমার নামে 12টা কেস। আমি বাড়ি বেরোতে পারি না, রাত্রিবেলা আমার বাড়ি গিয়ে আমার ঘর বাড়ি ভেঙেছে। আর একটা কথা, এই বিজেপি সরকার যদি না যায় আর যদি না আসে আমরা আর বাঁচবো না। আমরা পুরো টার্গেট। বিজেপিকে আসতেই হবে, যদি না আসি আমাদের অবস্থা খারাপ। কত মায়ের কোল শূন্য করবে এই সরকার? এ রোহিঙ্গা সরকার, এ সম্পূর্ণ রোহিঙ্গা সরকার। এ কোনো সংবিধানের সরকার না, এ কোনো সংবিধান মানে না। ওর বিরুদ্ধে যে কথা বলবেই জয় শ্রীরাম বললে বলে গালাগালি দেয়। জয় শ্রীরাম নাকি মমতা ব্যানার্জির কাছে গালাগালি।